আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ 12 জুন বুধবার 2024। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ, আজকে অনেকদিন পরে সূচকের সামান্য পরিমাণে উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিসি প্রধান বা এক সূচক 13.17 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5083 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে ডিসি 30 সূচক আজ 9.12 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1812 পয়েন্টে। আমরা যদি ডিসি সরিয়ে সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে ডিসি সরিয়ে সূচক আজ 7.13 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1100 পয়েন্টে। অর্থাৎ আজকে তিনটি সূচকেই মোটামুটি সামান্য পরিমাণে হলেও সূচকের বৃদ্ধি ঘটেছে। আজ ডিএসসিতে 350 কোটি 90 লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগে কর্মদিবসে লেনদেন ছিল 431 কোটি 64 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 395 শেয়ার প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 159টির, দাম কমেছে 169টির এবং দাম অপরিবর্তিত ছিল 66টি কোম্পানির। এখন আমরা যে আজকে মার্কেট ইনডেক্স মুভার্স দেখি, সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট প্লাস বা সুযোগ পেতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো বিকন ফার্মা, রেনেটা, স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, লাফার সোলসিম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক, ইউনিলিভার কনজিউমার কেয়ার, জিএমআই হসপিটাল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা, রেনেটা এবং স্কয়ার ফার্মা তারা সবাই 3 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে বেক্স ফার্মা 2 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং ব্র্যাক ব্যাংক, লাফার সোলসিম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও অলিম্পিক তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার ও জেএমআই হসপিটাল তারা 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে বিকন ফার্মা 144 টাকা 10 পয়সা থেকে 149 টাকা 50 পয়সা, রেনেটা 610 টাকা 50 পয়সা থেকে 622 টাকা 90 পয়সা, স্কয়ার ফার্মা 197 টাকা 70 পয়সা থেকে 198 টাকা 90 পয়সা, বেক্স ফার্মা 100 টাকা 40 পয়সা থেকে 102 টাকা, ব্র্যাক ব্যাংক 33 টাকা 20 পয়সা থেকে 33 টাকা 60 পয়সা, লাফার সোলসিম 57 টাকা 80 পয়সা থেকে 58 টাকা 40 পয়সা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 94 টাকা 90 পয়সা থেকে 98 টাকা 60 পয়সা, অলিম্পিক 118 টাকা 20 পয়সা থেকে 120 টাকা 30 পয়সা, ইউনিলিভার কনজিউমার কেয়ার 2080 টাকা 80 পয়সা থেকে 2184 টাকা 80 পয়সা এবং জেএমআই হসপিটাল 70 টাকা 60 পয়সা থেকে 72 টাকা 70 পয়সায় লেনদেন হয়েছে। এদিকে আমরা যে আজকে মার্কেট ট্রেকার্স বা সূচকের সাথে যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ব্যাডমিসি, খান ব্রাদার্স, ডেল্টা লাইফ, ইবিএল, পদ্মা লাইফ, ইউসিবি, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওরিয়ন ফার্মা এবং পূবালী ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাডবিসি ও খান ব্রাদার্স তারা 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে ডেল্টা লাইফ, ইবিএল, পদ্মা লাইফ, ইউসিবি, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওরিয়ন ফার্মা, পূবালী ব্যাংক তারা সবাই একটা সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাডবিসি 321 টাকা 20 পয়সা থেকে 319 টাকা, খান ব্রাদার্স 128 টাকা 50 পয়সা থেকে 124 টাকা 70 পয়সা, ডেল্টা লাইফ 78 টাকা 70 পয়সা থেকে 75 টাকা 80 পয়সা, ইবিএল 25 টাকা 80 পয়সা থেকে 25 টাকা 60 পয়সা, পদ্মা ওয়েল 185 টাকা 20 পয়সা থেকে 181 টাকা 20 পয়সা, ইউসিবি 8 টাকা 80 পয়সা থেকে 8 টাকা 60 পয়সা, সাউথ ইস্ট ব্যাংক 9 টাকা 60 পয়সা থেকে 9 টাকা 40 পয়সা, প্রিমিয়ার ব্যাংক 9 টাকা 60 পয়সা থেকে 9 টাকা 40 পয়সা, ওরিয়ন ফার্মা 71 টাকা 80 পয়সা থেকে 70 টাকা 80 পয়সা, পূবালী ব্যাংক 26 টাকা 10 পয়সা থেকে 25 টাকা 90 পয়সায় লেনদেন হয়েছে। আমরা আজকের দিনে টপ গেইনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল সমতা লেদার এবং গোল্ডেন হেভি কেমিক্যাল দ্বারা মূলত হল্টেড হয়েছে। অপরদিকে আর্মিড সিমেন্ট, রহিমা টেক্সটাইল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সোনারগাঁও, কে কসমেটিক এবং অ্যাপেক্স স্পিনিং তারা মোটামুটি 6, 7 এবং 5% মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রহিমা টেক্সটাইল তাদের 7%, ইন্স্যুরেন্স 6%, মিথুন নেটিং 6% এবং বাকি সবাই 5%-এর মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য হ্রাসে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্য হ্রাসে শেষে ছিল ডেল্টা লাইফ, গার্মেন্টস, শ্যাম্পুর সুগার, রেঙ্কিড, প্রোগ্রেসিভ লাইফ, এশিয়াটিক ল্যাব, স্ট্যান্ডার্ড সিরামিক, সোনালী পেপার, সোনালী আঁশ এবং খান ব্রাদার্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আবার নেগেটিভের দিকেও মোটামুটি ভালো পরিমাণে ছিল, অর্থাৎ নেগেটিভে থাকা শীর্ষ কোম্পানিগুলোর অধিকাংশই প্রায় নেগেটিভ ভোল্টেজের কাছাকাছি ছিল, বা দেখা যাচ্ছে যে প্রায় 3% বা 2.96-2.97 প্রায় নেগেটিভ ভোল্টেজের কাছাকাছি ছিল। তো এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার, তাদের মূলত হল্টেড হয়েছিল, তার মোটামুটি ভালো পরিমাণ লেনদেন হয়েছে, অর্থাৎ 17 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এরপরে লাভ হলেও তাদের মোটামুটি ভালো পরিমাণ, অর্থাৎ 15 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তারপরে সিপাল 13 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এশিয়াটিক ল্যাব 13 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ওরিয়ন ফার্মা 10 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং আলিপ ইন্ডাস্ট্রিজ 9 কোটি টাকার মতো, ই জেনারেশন, রূপালী লাইফ, সেন্ট্রাল ফার্মা ও ব্যাডবিসি তারা 7 কোটি ও 6 কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে। এখন আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলেছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। তাদের মূলত আজকে 34,89,078টি শেয়ারের লেনদেন হয়েছে। তারপরে সেন্ট্রাল ফার্মা
তাদের 32 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপরে রয়েছে আইএফআইসি ব্যাংক, তাদেরও 32 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপরে ক্যাপিটেক গ্রোথ ফান্ড, তাদের 24 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এশিয়াটিক ল্যাব 22 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। ফেকদিলও 22 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপর ইজেনারেশন 20 লাখ। এরপরে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, তাদের 19 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপর ইউনিয়ন ব্যাংক 17 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং লাভেলও 16 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমরা সেক্টর বেস লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু সূচকের সামান্য পরিমাণে হলেও বৃদ্ধি ঘটেছে, সেহেতু কিছু সেক্টর আজকে ভালো করেছে। তো ভালোর মধ্যে রয়েছে ফিনান্সিয়াল সেক্টর ভালো করেছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিমেন্ট, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, টিনারি সেক্টর, সিরামিক সেক্টর, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর এবং ফার্মা সেক্টর, সব সেক্টরগুলো ভালো করছে। এর মধ্যে ফার্মা সেক্টর, তারপরে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটটা মোটামুটি ভালো করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে ভালো করেছে। অপরদিকে খারাপ যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক সেক্টর, জুট সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড, টেলিকমিউনিকেশন, কর্পোরেট বন্ড, ইন্স্যুরেন্স সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং ও ট্রাভেল অ্যান্ড লেজার, এইসব সেক্টরগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে। শুধু জুট সেক্টরই খুবই খারাপ করেছে, এছাড়া বাকিরা অল্প পরিমাণে খারাপ করেছে। আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আজকের দিনে দুটি কোম্পানি ডিক্লারেশন রয়েছে, অর্থাৎ পপুলার লাইফ ইন্স্যুরেন্স, তারা মূলত 37% তাদের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 3 টাকা 70 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 91 টাকা 20 পয়সা। তাদের রেকর্ড ডেট 25 জুলাই 2024। তো আপনারা যদি এই কোম্পানির ডিভিডেন্ডটি পেতে চান অবশ্যই 25 জুলাই পূর্বে আপনাদের উক্ত শেয়ারগুলো হোল্ড করতে হবে। এরপরে ডেল্টা লাইফ তারও 30% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের নেট অ্যাসেট ভ্যালু এবং ইপিএস এখনো জানা যায়নি, তবে তাদের রেকর্ড ডেট হচ্ছে 8 জুলাই 2024। তাদের যদি আপনারা ডিভিডেন্ড পেতে চান তাহলে অবশ্যই 8 জুলাই 2024 পূর্বে তাদের শেয়ারগুলো ধারণ করতে হবে। এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। বাজেটের ধাক্কা কাটিয়ে সামনের পথে শেয়ার বাজার। কি বলেছে বাজেটের সামনে রেখে গত 2 মাস যাবত দেশে শেয়ার বাজার দেখা গেছে পতনের তাণ্ডব। 24-25 অর্থ বছরে বাজেটে গেইন ট্যাক্স আরোপের খবরকে কেন্দ্র করে এই সময় প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক কমেছে 750 পয়েন্টের মতো। 6 জুন জাতীয় সংসদে উত্থাপিত 24-25 অর্থ বছরে বাজেটে গেইন ট্যাক্স আরোপ করার প্রস্তাব করা হলে বাজারে আরো আতঙ্ক তৈরি হয়, যে কারণে গত 3 দিন শেয়ার বাজার বড় পতন হয়। ওই দিন ডিসি সূচক পড়ে যায় 166 পয়েন্ট। আজ বুধবার বাজেটের ধাক্কা কাটিয়ে সামনের পথে যাওয়ার পথে রয়েছে উভয় শেয়ার বাজার, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছে বাজার সংশ্লিষ্টরা। আজ উভয় বাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে, এতে বোঝা যায় বাজারে ফোর্স সেলের থাবা শেষ হয়েছে, যে কারণে সূচক বাড়লেও সেল প্রেশার তেমন নেই। এতদিন ফোর্স সেল প্রতিদিন বাজারকে কাবু করে রেখেছে। যাই হোক, আজকে হয়তো বা সামান্য পরিমাণে সূচক বেড়েছে, এটাই প্রত্যাশা ছিল যে হয়তো বা নেগেটিভ হতে হতে একটা পর্যায়ে যে কামব্যাক করবে বা করতে পারে, এমনটাই ধারণা করা হয়েছিল। আজকে হয়তো বা সামান্য পরিমাণে বেড়েছে, আগামীকালকেও মার্কেট সামান্য পরিমাণে বাড়বে বলে আশা করা যায়। এখন দেখা যাক কি হয়। যাক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। সম্পত্তির মূল্য বেড়েছে বিবিধ খাতের 5 কোম্পানির। তো কি বলা আছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত বিবিধ খাতের 15টি কোম্পানির মধ্যে চলতি বছরে জানুয়ারি মার্চ প্রান্তিকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে 14টি কোম্পানি। এর মধ্যে সম্পদের মূল্য বেড়েছে 5টি কোম্পানি। তো এই কোম্পানিগুলো কারা ছিল? তারা ছিল আমান ফিড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, হামি ইন্ডাস্ট্রিজ, ইন্ডেক্স অ্যাগ্রো এবং এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যাই হোক, এই 5টি কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু বেড়েছে গতবারের তুলনায়। তো এর মধ্যে কিছু কোম্পানি ভালো রয়েছে। এর মধ্যে আমি বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ারটি মোটামুটি ভালো বলে আমি মনে করি। আমান ফিডও বর্তমানে যে প্রাইসে রয়েছে সেটা অবশ্যই আমি বলে মনে করি আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে, এইটাও ভালো করার সম্ভাবনা রয়েছে। বাকি শেয়ারগুলোর মধ্যেও আপনারা চাইলে দেখতে পারেন। যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 5 কোম্পানির বড় লেনদেন। তো কি বলেছে সপ্তাহ 4th কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 45টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 50,38,76,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5টি কোম্পানির শেয়ার। তো এরা কারা? এরা হচ্ছে স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডিবিএস ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক পিএলসি। আজ এই 5 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 26,61,00,000 টাকারও বেশি। তো যাই হোক, এই আজকে যে কোম্পানিগুলো রয়েছে মূলত ব্লক মার্কেটে, এর মধ্যে স্কয়ার ফার্মা, ব্যাডবিসি, ডিবিএস ফাইন্যান্স বা ব্র্যাক ব্যাংক, প্রত্যেকটি শেয়ারে আমি মনে করি রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রত্যেকটি শেয়ারই মূলত ভালো বা এগুলো ফান্ডামেন্টাল খুবই স্ট্রং বলে আমার মনে হয়। তো এই কোম্পানি যেহেতু ভালো পরিমাণে লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে একটু খোঁজখবর রাখবেন। প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন, তবে অবশ্যই জেনে বুঝে এবং ঝুঁকি মেনে বিনিয়োগ করতে হবে, কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই ঝুঁকি মেজারমেন্ট করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। তো যাই হোক, আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।